আওয়াজ আরো দেবে, উপহারটা দাও। উপহার তো দেবো, এই তো। এ ও হজমোল্লা দিও না, তুমি একটা কাজ করো। এ সরি, এটা হজমোল্লা নয়, এটা খুব সুন্দর একটা জিনিস। সোয়ালিন কণ্ঠের জন্য অনেক মানে উন্নত মানের একটা ঔষধ। ঔষধ নয় অ্যাকচুয়ালি, ওটা কোনো ঔষধ নয়। হ্যাঁ, গলার জন্য। কে নিতে চাও? কে শিল্পী হতে চাও? কে শিল্পী হতে? তাহলে আরেকটা ছন্দ। হ্যাঁ, আরেকবার বলো। কালাম ভাই আরেকটা ছন্দ গান। এবার আমরা এখান থেকে দেখবো কোন দুজনকে দেওয়া হবে। না, চারজনকে দেওয়া হবে। চারটে আছে তো? চারটে ট্যাবলেট, চারটে আছে, চারজনকে রাখবো। ঠিক আছে, বসতে হবে। বসো। কিন্তু এখানে পাওয়া যায় না, সেই মিডিয়া বুরুজ থেকে আনতে হয়। হ্যাঁ, বসো। চলো আরেকটা ছন্দ গাও। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। বাজপুকুর হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা। I love you Madina, 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 I love you, I love you, দাঁত ফোকড়া, I love you, I love you Madina, I love you Madina, I love you Madina। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় শপিং মলে, কেউ ছুটে যায় দীঘাতে। এই মাসটা কি মাস? ফেব্রুয়ারি চলছে, আজকের শেষ। শোনো, এই ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসার মাস। এই ভালোবাসা দিবস শুধু 1 তারিখ থেকে নিয়ে আর 28 তারিখ পর্যন্ত কোথায় রোজ ডে, কোথায় ভ্যালেন্টাইন ডে, কোথায় হাগ ডে, কোথায় ভাত দে, কোথায় তরকারি দে, চকলেট ডে, কোথায় আবার কত রোজ ডে। এই ডে করে পুরো 28টা দিন শেষ হয়ে যাচ্ছে, শুধু ভালোবাসার মেলা দেখা যায়। কোন সময় দেখো ওই বারাইপুরে সেই পেছনে ওই কি বলে পেছন সাইডটাই পার্কেতে কেউ, হ্যাঁ বাইপাসে কেউ বসে আছে, ফুসফুস করে কানে কানে কথা বলছে, কি করছে। কেউ আবার ইকো পার্কে চলে যাচ্ছে, কেউ দীঘায়, আবার কেউ গোয়ায়, কেউ কত ভালোবাসার মেলা দেখা যাচ্ছে। কেউ এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত থাকি। যারা দুনিয়ার ভালোবাসার দিওয়ানা, তারা দুনিয়ার ভালোবাসার ফাঁকা জায়গা খোঁজে, কোন জায়গায় ফাঁকা আছে আমি হাত ধরে টুনটুনিকে নিয়ে চলে যাব, এটা মনে করে। ভালোবাসার মাস, আর ভালোবাসাতে এক দিন এক একটা জিনিস দিতে হয়। কিন্তু এই দুনিয়াতে কবি বলছে, এই দুনিয়াতে যারা আমার নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসে, তার মনেতে কি হয়? সে ওই দীঘা ইকো পার্কে জায়গা খোঁজে না, তার মনেতে কি আশা জাগে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফা রই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফা রই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। I love you Madina, 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 I love you Madina। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। বাজপুকুর হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা। I love you Madina, 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 I love you মদিনা, I love you মদিনা। যে প্রেমেতে শান্তি আছে, সে প্রেম দিলে রাখো। বারবার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো। যে প্রেমেতে শান্তি আছে, সে প্রেম দিলে রাখো। বারবার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো। লাভ ইউ মদিনা, এমডি হায়দার,
লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে ডিলেট কবু করবে না I love you Madina 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 বসে বসে বলো না পেছন থেকে দেখতে পায় না বসে বসে বলো না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা বসে বসে হাত তোলো না বলো I love you Madina নারে তাকবীর দাঁড়াও আওয়াজ আরো দেবে উপহারটা দাও উপহার তো দেবো এই তো এ ও হজমুল্লা দিও না তুমি একটা কাজ করো এ সরি এটা হজমুল্লা নয় এটা খুব সুন্দর একটা জিনিস সোয়ালিন কণ্ঠের জন্য অনেক মানে উন্নত মানের একটা ঔষধ নয় অ্যাকচুয়ালি ওটা কোনো ঔষধ নয় গলার জন্য হ্যাঁ গলার জন্য গলা ফিরে কে নিতে চাও কে শিল্পী হতে চাও তাহলে আরেকটা ছন্দ হ্যাঁ আরেকবার বলো কালাম ভাই আরেকটা ছন্দ গান এবার আমরা এখান থেকে দেখবো কোন দুজনকে দেওয়া হবে না চারজনকে দেওয়া হবে চারটে আছে তো চারটে ট্যাবলেট চারটে আছে চারজনকে রাখবো ঠিক আছে বসতে হবে বসো কিন্তু এখানে পাওয়া যায় না সেই মিডিয়া বুরুজ থেকে আনতে হয় হ্যাঁ বসো চলো আরেকটা ছন্দ গাও দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বাতপুকুর হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you Madina 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 ওদিকে একটু লাইট দাও তো ভাই দেখি আচ্ছা ঠিক আছে ট্রাই করি ঠিক আছে আমি দুজনকে দেখেছি ভাই ইমরান দেখেছো? ভাই আমি দুজনকে দেখেছি ডাকো। আর কারোকে উঠতে হবে না বাবা তোরা ওই টুপিওয়ালা যে টুপি নিয়ে ঘুরছি আর তোর পাশে ওই সবুজ গেঞ্জিওয়ালা এদের দুজনকে আয় এদের হ্যাঁ তুই কোনটা আয়। কোনটা এই তো ওই এ সবুজ গেঞ্জি লুঙ্গি পরে আর টুপিওয়ালা আয় এই সবুজ তুই না মোনা তুই না ও টুপিওয়ালা আমি এই দুজনকে এই দুজন হ্যাঁ উপরে আর দুজন হ্যাঁ আর দুজনকে তুমি দেখো আর দুজন এইদিকে আয় এদিকে সবাই চলো, এইদিকে আয়, এদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয় ওরা রেগে যাচ্ছে পেছনে এই সামনে না ওখানে দাঁড়া ওখানে সরে যাও ওই পারে রেগে ওইখানটা যাচ্ছে দাঁড়া। চল এই দেখ ওই মায়েরা যেভাবে তেড়ে তুড়ে এসে তোদের কানে মারছে গন্ডগোল হয়ে যাবে এখানে দাঁড়া ওইদিক যাসনি খবরদার আমার মারা খুব রেগে যাচ্ছে চলো আরেকটা ছন্দ গাও ভাই আরেকটা চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বাতপুকুর হতে যাবো ছোটে সবাই সোনার মদিনা I love you Madina 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 ওদের কি মাঠের বাইরে ফেলে দেবে আচ্ছা ঠিক আছে বাবা আমরা আর তোদের কিছু বলতে বলবো না তোরা এ গিয়ে জোরে দে। বলেছে হ্যাঁ, এরা চারজন আরে সর্বনাশ, খুব ভালো জোরে বলেছে। মানা এই বাবু কোচিরা যা তোরা নিজের জায়গায় গিয়ে বস, তোদের আর বলতে বলবো না যা যাও তোদের চলো নিয়ে কষ্ট হবে বেকার তোরা চেঁচামেচি করবি না বুঝায় ভা। হ্যাঁ ভালো করে দেখেছো হ্যাঁ এইটাই ইমরান ভাইয়ের পছন্দ এইটা ও হুজুর। তুই লুঙ্গিটা পয়লা টাইট কর হ্যাঁ তোরা গিয়ে বস যা তোদের আর বলবো না যা তোর নাম কি আমার নাম মেহরা মোল্লা। আচ্ছা জোরে তো যে জোরে সব থেকে তকবির দেবে তাকে দুটো দেবো নাকি হ্যাঁ খুশি নাকি বেজার হ্যাঁ খুশি। খুশি আচ্ছা জোরে চারজনকে একবার করে তকবির দেওয়া তো দেখি না একজনকে একবার করে কে বলবে? এ বাবু ফাঁস হুজুর ফাঁস ঠিক আছে জোরে দে এটা ইমরান ভাইয়ের পছন্দ দেখি হুজুর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। একটুকুনি গলা তা দেবে কত জোরে এটা হ্যাঁ নারে তাকবীর আল্লাহু আকবার। ও বাবা তুই বল নারে তাকবীর দেখেছো আমার পছন্দ দেখেছো হ্যাঁ একে দাও নারে তাকবীর আল্লাহু আকবার।
আচ্ছা এনে চারটে খা এক একটা করে। এর চুলের কাটিংটা দেখো। কোথায় থাকিস মনে এনে একটা করে দাও তুমি হুজুর লোক এনা মুখ দিয়ে দেবো। না একটা করে খাইয়ে দাও ভাই বলো এই অনেকে আমি একটা কথা বলে দিই, অনেক গার্জিয়ান আছেন হয়তো ভাবছেন কি ওষুধ দিচ্ছে তার ঠিক নেই, না, ভয়ের কারণ নেই। ও গলা ভালো হবে ওটা সবাই- শুধুমাত্র গলার জন্য, গলায় খুসখুস করবে না, কাশি হলে কাশিটাও সেরে যাবে। ওটা আমাদের শিল্পীদের জন্য ওইটা আমরা ইউজ করি, এতে কোনো ভয় নেই, কোনো সাইড এফেক্ট নেই, ভয় পাবেন না কেউ। হ্যাঁ 4 মাসে চারটে গেলে শিল্পী হয়ে না যাবে। আবার অনেক মায়েরা চলে এটা শিল্পী না, আমার ছেলেদের বিষ খেপকে মেরে দেবে হয়তো, এরকম মনে করতে পারে অনেকে, হয়তো বিষ দিচ্ছে অনেকে বলতে পারে, ওই জন্য বলে দিচ্ছি আমি। ওটা কিরকম করছে দেখো রে। হ্যাঁ শোনো না ইমরান ভাই, এরপরে মায়েদের নিয়ে একটা প্রশ্ন উত্তরে গজল গাইবো। হ্যাঁ। আর প্রশ্নের উত্তর দিতে পারলেই এই শাড়ি দেখাও। ওই, লোকের শাড়ি শাড়ি রয়েছে। গাড়ি যা তার তুমি কি ঘর থেকে কিছু আনো না নাকি যা যা যা, দেখতে পাচ্ছ ঘর থেকে তোমার- কি নিয়ে আসবো? এই তোমার গজলটা আমি পুরস্কার দিলাম হ্যাঁ, চলো। আমার গজল 3 জনের গজল। তিনজনের গজল ঠিক আছে। আচ্ছা না তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি মাইক বাজাচ্ছে। এইবারে আমি দুটো একটা আমি সিঙ্গেল কণ্ঠে দুটো একটা নিত্য নতুন গজল বলি, তারপরে ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী শিল্পীর কাছে ফিরে যাব এবং একটি তিনজনা মিলে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানো চেষ্টা করলাম। এখন ছোট্ট করে একটা নতুন গজল বলবো, পবিত্র হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে। তো ছোট্ট করে শোনায়, তারপরে ইনশাল্লাহ আমরা আবার ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে আর আপনাদের যেগুলো ফরমাইশ রয়েছে সেইগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমার কাছে দুটো তিনটে গজল ফরমাইশ করেছেন, সেইগুলো গাইব। ভেবে দেখো ও মুসলমান এবং আরো একটি গজল জানি না, তো সেটা গাইব ইনশাল্লাহ। তারপরে আমি আপনাদের সঙ্গে সর্বপ্রথম স্বাধীনতার গজল এবং ভেবে দেখো ও মুসলমান, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। আর আর যেগুলো আছে আমার ইমরান ভাইয়ের ফরমাইশ আছে সেইগুলো গাইবে। তো আমি তো সর্বপ্রথম এখানে আমি এর আগে 2-3 বার এসেছি, তো ওই কারণে আমি চেষ্টা করব কিছু নতুন গজল শোনানোর জন্য, যেইগুলো আপনারা শোনেননি আমার কণ্ঠ থেকে, সেই সব গজলগুলো আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করি একটা দুটো। তারপরে ফরমাইশ তো হবে, যতদিন বেঁচে আছি ফরমাইশ হবে, কিন্তু কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করি একটা দুটো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার বান্দা, তানার গোলাম, শেষ নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উম্মত, আমরা এটা জানি। আর এই রমজান মাস আছে, আমরা যত মানে মুসলমান ঘরে আমরা যত নওজওয়ান যুবক থেকে নিয়ে আর বুড়ো পর্যন্ত সবাই একদম পাক্কা সাচ্চা মুসল্লি হয়ে যাব, 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত নামাজ পড়বো রমজান মাসে। আবার চাঁদ রাতের দিন থেকে গন্ডগোল হয়ে যায়, পাল্টে যায় আমাদের রূপ রীতিনীতি। চাঁদ রাত্রে সেলুন দোকানে লাইন পড়ে যায়, কেউ আবার অন্য রকম ব্যাপার করে ফেলে। তো সে যাই হোক, তো এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রত্যেক সময় বোঝাতে চায় যে দুনিয়াতে আল্লাহকে আমরা ওয়াদা করে এসেছি, এই দুনিয়াতে আমরা আল্লাহ তোমার ইবাদত করব, কিন্তু দুনিয়াতে সব সময় বোঝাতে চায় যে আল্লাহর হাতে সবকিছু, সব চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় ভালো করতে হবে, আল্লাহ যদি চায় আমাদের 1 সেকেন্ড সময় নাও দিতে পারে। যেমন আপনি মনে করছেন সকালে ঘুম থেকে উঠবেন আর ব্রাশ করে নাস্তা করবেন, কিন্তু আল্লাহ যদি চায় যে আপনার ওই ব্রাশ করার সময়ও দেবে না, এটা হয় না। আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়ামত, আল্লাহর অবদান প্রত্যেক জায়গায় জায়গায়। এইখানে কি সুন্দর লাইটিং করেছেন মাছপুকুর স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে, কিন্তু প্রত্যেক লাইটের পেছনে একটা করে তার দিতে হয়েছে, তবে লাইটগুলো জ্বলছে, না হলে জ্বলতো না। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ দেখবেন ওই জোনাকির পিছনে জঙ্গলেতে টিপ 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 করে লাইট জ্বালায়, ওই জোনাকির পিছনে কোনোদিন দেখেছেন তার লাগানো আছে? না। জোনাকির পিছনে কোনোদিন দেখেছেন কেউ চার্জ দিয়ে নিয়ে আসে একবার করে? না। এই দুনিয়াতে আল্লাহ সব পারে। মায়ের পেটের ভিতরে আমরা থাকি, আমাদের মা কি ওই ভিতরে হাত ঢুকিয়ে খাইয়ে দেয় আমাদের? না। আল্লাহ সব কিছু পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়, কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা কোনোদিন করি না। যদি করতাম তাহলে সোজা আল্লাহর রাস্তায় চলতাম, সোজা আল্লাহকে ভয় করতাম, আল্লাহর ইবাদতে মত্ত থাকতাম। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহ 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 আচ্ছা আচ্ছা মনারা বলো তোমরা আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আকাশে থাকে। আল্লাহ আকাশে, আচ্ছা আল্লাহ আকাশে থাকে। আচ্ছা মসজিদটা তাহলে কি? তোমাদের এখানে একটা মসজিদ আছে না? এই মসজিদটা তাহলে কি? মসজিদটা আল্লাহর ঘর। তো মসজিদ আল্লাহ আকাশে থাকে, মসজিদ আবার আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফটা তাহলে কি? ওটাও আল্লাহর ঘর। তাহলে যদি মসজিদ আল্লাহর ঘর হয়, কাবা শরীফ আল্লাহর ঘর হয়, আবার আল্লাহ আকাশে থাকে, তোমার যদি সুন্দর ঘর থাকে তোমাকে মাঠে থাকতে বলে তুমি থাকবে না? তাহলে আল্লাহ কোথায় থাকে? কোথায় থাকে? আল্লাহ আকাশে থাকে, আল্লাহ মসজিদে থাকে, আল্লাহ কাবা ঘরে থাকে না। কোথায় কোথায় থাকে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জানলে জালালো। আল্লাহ 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 বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে
মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহু 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 কি হলো বাবা, বসো, ঝামেলা করলে হয়। কিতাব পাঠিয়েছেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন, কোরআন শরীফ পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ কিতাবকে পড়ার মতো আমরা সময় পাই না। আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। সামনে রমজান আসছে, আমি অনুরোধ করব আমার মায়েরা, আমার দাদা ভাইরা একটু কোরআন শরীফ পড়বেন। ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো দেখেনি, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় হয় না। তো সেই সম্বন্ধে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আল্লাহ পাক সর্বপ্রথম এই কোরআন শরীফ সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে। আল্লাহ পাক পাহাড়কে বলল, পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল, হে আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল, পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানিও বলল, আল্লাহ, আমি এই কোরআন শরীফ নিতে পারবো না। তারপরে আল্লাহ পাক এই কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল করলেন। কেমন করে নাজিল করলেন, কতদিন ধরে নাজিল হয়েছিল বলছে শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো। নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা। যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি এই
কোরআন শরীফ ঘরে রাখেন, প্রতিনিয়ত পাঠ করেন, আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন। আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে যাতে বালা বিপদ না আসে। আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন, আপনার ঘরে ফেরেশতারা আসবে, শয়তান আসবে, আপনার ঘরে শান্তি থাকবে না, অশান্তিতে ভরে যাবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আর ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো, পাক সাপ হয়ে কোরআন, পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফের শান, এই কোরআন শরীফের মার্তাবা আল্লাহ পাক এত বড় দিয়েছেন। কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পাঠ করে, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি পড়তে পারেন না, কোন ব্যক্তি পড়ছেন, আপনি সেই কোরআন শরীফ পড়া শোনেন, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 5টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান, আপনি নেকি পাবেন। আপনি কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন, আপনি নেকি পাবেন। আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে তুলে রেখে দিয়েছি, পড়ার মতো সময় পাই না। বলছে শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। আর কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় চলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কবির মনের প্রশ্ন, কবির মনের আরজু। কি আরজু? বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, চুপচাপ যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার নামাজ হবে? হবে না। তাহলে আপনাকে নিয়ত করে সানা পড়তে হবে, তারপরে আলহামদু সূরা পড়তে হবে, অন্য একটা সূরা পড়তে হবে, তারপরে আপনার নামাজ হবে। আর আপনি নিয়ত করলেন, চুপচাপ হাত বেঁধে দাঁড়িয়ে থাকলেন, আপনার নামাজ হবে না। তাহলে নামাজ পড়ার আগে আপনাকে কোরআন শরীফ শিখতে হবে। তো বলছে শুনুন,
আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই।